জাতীয় দলের নিউজ আছে জাতীয় দলের জন্য অ্যাবসলিউটলি সেই নেগেটিভ নিউজটা বলতে পারি, যার কথা বলছিলাম মাহমুদুল হাসান জয়, যিনি প্রথম ইনিংসে 65 করেছিলেন আই গেস, 122-এর মধ্যে 65 রানই তার ছিল। ইনজুরিতে পড়েছেন, কুচকির ইনজুরিতে তিনি পাকিস্তানের এগেন্সে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাচ্ছেন, দুটো টেস্টেই থাকবেন না। ওপেনিংয়ে গত কয়েক সিরিজই আসলে টেস্ট ক্রিকেটে একটা ভরসার জায়গা মাহমুদুল হাসান জয় হয়ে উঠেছেন। যেহেতু তামিম ইকবালকে আমরা অনেকদিন ধরে পাচ্ছি না, সাইফ হাসান, সাদমান ইসলাম, তাদেরও আসলে সেভাবে করে জ্বলে উঠতে আমরা দেখিনি। সেই জায়গাটায় মাহমুদুল হাসান জয়ের এই না থাকাটা কত বড় লস মৌ? অবশ্যই লস, কারণ বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা আজীবন যে কোনো ফরম্যাটে। বাংলাদেশের ওপেনারদের মানে পারফরমেন্স নিয়ে সমস্যা, এটাও যেমন সেইখানে ওপেনারের ইনজুরি, মানে মরার ওপর খাড়ার ঘা টাইপ। এবং মাহমুদুল হাসান জয়ের কথা স্পেশালি বলতে গেলে, মাহমুদুল হাসান জয় যে লাস্ট যে আমরা এই সিরিজ নিয়ে কথা বললাম, বাংলাদেশ এই দলের যে প্রস্তুতি ম্যাচটা, এই প্র্যাকটিস ম্যাচে একমাত্র জয়ের ব্যাটে রান ছিল। এছাড়া মাহমুদুল হাসান জয় অস্ট্রেলিয়ায় খেলে এসেছেন কিছুদিন আগে, সেখানেও মাহমুদুল হাসান জয় পারফর্ম করেছিলেন। সেই ম্যাচে আমরা দেখেছি যে দুটো ইনিংসেই জয়ের ব্যাট থেকেই রান এসেছিল, 60+ রান ছিল দুটো ইনিংসেই। এই পাকিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচে এই দলের হয়েও 60+ রান করেছেন। তার মানে জয় মানে মোটামুটি কনসিস্টেন্ট ভালো খেলছিলেন, চলছিল। তো মানে নিঃসন্দেহে আসলে মানে ভালো চয়েস ছিল ওপেনিংয়ের জন্য, বাংলাদেশের মূল দলের হয়ে খেলার জন্য টেস্টে। সেখানে জয়ের ইনজুরি অবশ্যই ভোগাবে এবং খুব ভালোভাবে ভোগাতে যাচ্ছে আমার মনে হয়। ডেফিনেটলি আমরা পর্দায় দেখতে পাচ্ছি নাজমুল হাসান শান্ত ব্যাট করছেন, খালেদ বল করছেন। শান্ত এবং তাদের টিম, তাদের একটা পরিকল্পনার রদবদল নিশ্চয়ই করতে হবে। কে আসলে মাহমুদুল হাসান জয়ের জায়গাটা নেবেন আমরা একটু যদি দেখতে চাই। বাংলাদেশের আসলে টপ অর্ডার ব্যাটারদের অপশন কি আছে, কে হতে পারে জয়ের বিকল্প, সেই ব্যাপারটাই আমরা যে নামগুলো নিশ্চয়ই স্ক্রিনে দেখতে চাইব। নাজমুল হাসান শান্ত, ক্যাপ্টেন হিমসেলফ, তিনি ওপেনিং করেছেন কিছু কিছু ইনিংসে, যদিও তিনি এখন রেগুলার বেসিসে ওপেন করে থাকেন না, এখন ওয়ান ডাউনে বেশিরভাগ সময় তিনি খেলে থাকেন। আর কে কে আছেন? জাকির হাসান আছেন, সাদমান ইসলাম আছেন, লিটন কুমার দাস আছেন। এই ক্ষেত্রে আরেকটা ইস্যু, লিটন কুমার দাসও লেটলি ওপেনিংয়ে ব্যাট করছেন না, তিনি 6-7 ব্যাট করে থাকেন। টপ অর্ডারে হয়তোবা তার ইনিংস, তার পুরো টেস্ট ক্যারিয়ারেই হয়তো 10-12 বারের মতো, আমি যদি ভুল না হয়, এরকম ব্যাটিং করেছেন। অ্যাভারেজটা খুবই একেবারেই মানে জুৎসই নয়। ওয়ানডে টি20তে যেমন লিটন ওপেনিংয়ে নেমে একটা ত্রাস তৈরি করে থাকেন, সেই জায়গাটা একটা ঘাটতি তার টেস্ট ক্রিকেট আছে, জন্যই। এবং তিনি কিপিংও যেহেতু করে থাকেন, সেক্ষেত্রে তাকে শুরুতেই আসলে নামানোটা একটু রিস্কি হয়ে যায়। যেই জায়গাটায় আসলে ঘাটতি, সাদমান ইসলাম সবশেষ অস্ট্রেলিয়াতে পাকিস্তান শাহিনসের এগেনস্টে যেই 4 দিনের দুটো ম্যাচ খেলেছেন, একটা ইনিংসে 88 করেছিলেন, বাকি 3টা ইনিংসে একটাতেও তিনি ক্লিক করতে পারেননি। যদিও ফার্স্ট ক্লাসে বা ডোমেস্টিকে তিনি ভালো খেলে থাকেন রেগুলার বেসিসে অনেক বছর ধরেই। জাকির হাসান ইনজুরিতে পড়ে তার জায়গাটা খুইয়েছিলেন, ফেরতও এসেছেন, ফেরত এসেও অন অ্যান্ড অফ ভালো খেলেছেন, খারাপও খেলেছেন কিছু জায়গায়। এই জায়গাটায় কে প্রপার বিকল্প হবে আসলে এই মুহূর্তে? টু বি অনেস্ট, কোনো প্রপার রিপ্লেসমেন্ট আসলে জয়ের এই দলে একেবারে যে হাল ধরতে পারে পাকিস্তানের মতো ট্রিকি কন্ডিশনে খেলাটা নিশ্চয়ই ডিফিকাল্ট হবে বাংলাদেশের জন্য। এবং মানে পাকিস্তান কিন্তু রেডি হয়েছে। শান মাসুদ ক্যাপ্টেন, তিনি কিন্তু পিসিবির সাথে পডকাস্টে বলেছিলেন যে 6 জন পেসার রয়েছে তাদের স্কোয়াডে, এবং বাংলাদেশকে যে পেস দিয়ে গতি দিয়ে আসলে ঘায়েল করতে তারা চাইছে, সেটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলেছেন। তিনি বলেছেন যে শাহিন শাহ আফ্রিদি, আমির জামাল, খুররাম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আলী এবং নাসিম শাহ, যে 6 জন পেসার তাদের রয়েছে, মানে তারা যে কেউ 20 উইকেট নেওয়ার ক্ষমতা রাখে, তিনি স্পষ্টভাবে বলেছেন। সো ইনডিরেক্টলি কিন্তু এটা বাংলাদেশের জন্য একটা থ্রেট তিনি দিয়ে রেখেছেন, এবং সেই জায়গায় বাংলাদেশকে ব্যাটিং নিয়ে ভুগতে হবে, ভোগার জন্য তৈরি থাকতে হতে পারে, এবং জয় না থাকাটা আরো বেশি সেই ভোগান্তি আসলে বাড়াতে পারে। অ্যাবসলিউটলি আরো একটা ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে পাকিস্তানের পলিটিক্যাল সিনারিও। বৃষ্টি, সেই সাথে বৃষ্টির একটা সম্ভাবনা রাওয়ালপিন্ডিতে রয়েছে। এক্স্যাক্টলি। ইনফ্যাক্ট অগাস্টে পাকিস্তান কখনোই টেস্ট ম্যাচ খেলে না, সেই 2003 সালে বাংলাদেশের এগেনস্টেই টেস্ট খেলেছিল। এইবারে আসলে কেন এরকম রেইনি সিজনে আসলে তারা এই টেস্ট ক্রিকেটটা রেখেছে আমি জানি না। এবং দেখেন মানে পাকিস্তানের আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে যে 21 থেকে 25 আগস্টই মানে রাওয়ালপিন্ডিতে যে সময় টেস্ট, এক্স্যাক্টলি ওই 5 দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুবই দুঃখজনক, সেটা আসলে আমরা চাইবো না। নিশ্চয়ই আবহাওয়া অধিদপ্তরও ভুল হন, বাংলাদেশে যেহেতু হন, পাকিস্তানে আশা করি হবেন, সেই ব্যাপারটা আমরা আশা রাখতে পারি। কিন্তু পাকিস্তানের এই যে পলিটিক্যাল সিনারিওটা অনেকটাই বাংলাদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ। সম্প্রতি আমরাও দেখেছি ছাত্র জনতা কি একটা উত্তাল পরিস্থিতি তৈরি করে একটা রদবদল রাজনৈতিক পট পরিবর্তন তারা করেছে।
যে ছবিগুলো ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন আন্দোলন করছে, ইসলামাবাদের ছবিগুলো আমরা দেখছি। তেহরিকে ইনসাফের লিডার এক্স প্রাইম মিনিস্টার ইমরান খান, ক্রিকেটার, পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন, বিশ্বকাপ জিতিয়েছেন। পাকিস্তানের যে বর্তমান সিনারিও পাকিস্তানে 1,25,00,000 মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে, 9.5 কোটি মানুষ দারিদ্র্যের সঙ্গে লড়াই করেন, 11% আনএমপ্লয়মেন্ট রেট। এবং সম্প্রতি পাকিস্তান সরকার যে একটা ইন্টারনেট ফায়ার ওয়ালের ব্যবস্থা করলো, ইন্টারনেটটাও স্লো করে দিল, বেশ কিছু ওয়েবসাইটে সোশ্যাল বিজনেসটা আমরা জানি ফেসবুক ইউটিউব কত বড় একটা জায়গা ব্যবসার, মূলত তো যুব সমাজই আসলে এটার সাথে একেবারে বাংলাদেশ যেটা কিছুদিন আগে ফেস করেছে দেখেছে, আমাদেরটা হয়তো বা টেম্পোরারি ছিল, কিন্তু তাদের জিনিসটা একটা পার্মানেন্ট বেসিসে তারা যেতে যাচ্ছে। ফেসবুকের নিয়ন্ত্রণটা অনেক বাড়িয়ে দিচ্ছে, খুব বেশি আপনি স্বাধীনতা সেই জায়গায় পাচ্ছেন না। এই সিনারিওটার কারণে ক্রিকেট কতটুকু ইম্প্যাক্টেড হবে, যেহেতু আমরা জানি 30 অগাস্টের মধ্যে ইমরান খানের মুক্তি তারা দাবি করছে। 30 অগাস্ট বাংলাদেশের সেকেন্ড টেস্ট হতে যাচ্ছে করাচির মতো একটা জায়গায়, যেই জায়গায় আসলে একটা উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। আপনি কিভাবে দেখছেন? ওই জন্যই তো বলছিলাম যে বাংলাদেশের জন্য তো আসলে মরার ওপর খাড়ার ঘা, মানে এই যে জয়ের ইনজুরি, বৃষ্টির বাগড়া, সেই সাথে পাকিস্তানের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট এখন সৃষ্টি হয়েছে, বাংলাদেশ দলের জন্য জায়গাটা আসলে কতটুকু সেফ? খেলা তো আছেই, খেলার একটা নিশ্চয়তা অনিশ্চয়তার ব্যাপার তো আছে, সেখানে আসলে বাংলাদেশের প্লেয়াররাও সেফলি সেখানে স্টে করতে পারবেন কিনা, সেফলি সেখান থেকে ফেরত আসতে পারবেন কিনা, এটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সাবেক ভারতীয় উপমহাদেশ আসলে উত্তাল অবস্থায় রয়েছে। আমরা আসলে সব জায়গায় শান্তি বিরাজ করুক সেই কামনা করি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.